গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। তো সকলে কেমন আছে? আমি ভালো আছি। চলে এসেছি সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে, অনেকদিন পর আবার ব্লগ করছি। তো দেখো, ভোলানাথকে দিয়ে আজকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম। এখন বাজে সকাল 6টা। তো সকালে স্কুলে যাওয়ার তাড়া থাকে রোজই। তো এখন আমি করে নেবো সকালের বাসি কাজ। সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে ভোলানাথের দর্শন করে নিলাম। তো দরজাটা খুলে নিয়েছি মন্দিরের। তো দেখো, তোমরা একটা জিনিস খেয়াল করো, আমার ভোলানাথের মাথার চুলগুলো দেখো এক সাইড থেকে নেই। এটা কি হয়েছে আমি জানি না। হ্যাঁ, ভোলানাথ নিজে দেখতে পাই কিনা জানি না। তো যাই হোক, গাছে দেখো ফুল ফুটেছে। আর এইদিকে দেখো একটা নতুন গাছে আমার ফুল ফুটেছে, তোমাদের দেখাই। দেখো, লেট হয়ে গেছে, এখন বাসন মাজা মুখ অনেক কিছু বাকি আছে। মামাকে তুলতে হবে, হরলিক্স বানাবো। তো যাই হোক, এটা করলে হয়ে যাবে, অসুবিধা হবে না। আর এখানে যখন নতুন গাছে ফুল ফুটেছে, ফুলগুলো এত সেন্ট, কি বলবো, দারুণ সেন্ট। আমার তো খুব ভালো লাগে। এটা আমার গেট ফুল গাছ, আমি অনেক দূর থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম। গত বছর তোমাদেরকে ব্লগে আমি দেখিয়েছি, মামা রোজ ফুলগুলো তুলবে আর ফুলটা রাখার চেষ্টা করে। তো আমি জানি না এই টাইমে ফোটে কিনা, আমি জানি যে ভাদ্র শ্রাবণ মাসের দিকে ফোটে, কিন্তু এখন দেখছি একটা দুটো করে ফুল ফুটছে আমার এই গাছটা। দেখা একদম কেটে একদম মোটা করে দিয়েছিলাম। তো এখন আবার যাই হোক, এই জল টল পেয়ে দেখো কত সুন্দর ছাকড়া হয়ে উঠেছে। তো যাই হোক, এটাও তুলে নিই। তো চলো, এই গাছটা দেখো কত উপরে গিয়ে ফুল ফুটেছে একটা। এখানে একটা শিউলি ফুল গাছ আছে, এটা তো ফুল ফোটে, গত বছর ফুটেছিল, এটাও কেটে দিয়েছে। কমপ্লিট করে মামা উঠলো ঘুমের থেকে, এখন মামা করছে ব্রাশ, আমি করে নেবো ব্রাশ, তারপর মামাকে হরলিক্স দেবো, ড্রেস পরাবো। তো চলো স্কুলে। তো আবার কালকে ছুটি ছিল, অনেকদিন পর আবার স্কুল হচ্ছে, তাই না মাম্মা? কালকে ছুটি ছিল, পরশুদিন স্কুল ছিল অবশ্য। যাই হোক, আমাদের কাছে অনেকদিন পর আবার স্কুল হচ্ছে। চলো, মেঘলা মেঘলা রাত আকাশে নিয়ে গেছে, কিন্তু বৃষ্টি কখন হবে জানি না। তার ফটাফট আমরা ব্রাশটা তুলে নিয়ে স্কুলে দৌড়াই।
অটোটা করলেই হয়ে যায়। আর আমিও বেরিয়ে গেছি, দেখো ব্যাগপত্র ঝোলা কম্বল যা যা নেওয়ার দরকার সব কিছু নিয়ে একদম গাড়িতে সেটিং করে দিয়েছি। তো গাড়িটা এখন বার করবো, স্টার্ট দেবো, ভ্রমণ করে চলে যাবো। তো চলো বেশি কথা বলবো না, প্রচুর লেট হচ্ছে, 7:01 বাজে, আরও 10 মিনিট আগে আমরা বেরিয়ে যাই। 7:30 থেকে স্কুল গিয়ে দেখছি ফার্স্ট বেঞ্চে জায়গা আছে, কিন্তু মিস আমরা ঢোকার সঙ্গে সঙ্গে ঢুকে গেছিলো, যার কারণে মোবাইলটা বার করতে পারিনি। কারণ স্কুলে তো এতটা অ্যালাউ নেই ম্যাডামদের সামনে, ম্যাডামরা যখন থাকে না তখন করতে পারি। কিন্তু যাই হোক, মঙ্কাবুড়ি বাড়িতে চলে যাবে, কালকে মঙ্কাবুড়ির রেজাল্ট বেরিয়েছে, পাস করেছে, তো খুশির খবর। মিষ্টি না খাইয়ে চলে যাচ্ছে, বহুত খারাপ করছে আমাদের সঙ্গে। তো চলো, এখন বাজে 7:30, আমি এত তাড়াতাড়ি চলে এসেছি, ওকে রেখেই রান্নাবান্না করতে হবে, স্নান পুজো সব বাকি রয়েছে। তো চলো 10টার ট্রেনটা ওকে ধরিয়ে দেবো, ততক্ষণ তাড়াতাড়ি রান্নাবান্না করে ডিমে বসিয়ে দিলাম। চলো ডিমের ঝোল হোক, আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। এবার মশলাগুলো তাড়াতাড়ি করে তৈরি করে ফেলি। চলে কড়াইটা দিয়ে ঢেকে দিই। মশলাগুলো দেখো কেটে নিয়েছে, তোমার পুরো পেস্ট করা বাকি আছে। বেরোবে ব্লগটা কখন খুলে গেছে, স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এখন মনে করছে সবাই যাবে। কি অসুবিধা, মনে কষ্ট নেই, মনে হাসি। তার সাথে ঝগড়া করবো না, চলে যাচ্ছে, তার সাথে ঝগড়া করবো, বলো ঝগড়া করবো না সাথে। তাই মন খারাপ হয়ে যাচ্ছে। রানাঘাট স্টেশনে পৌঁছে যখন ওই ট্রেনে উঠবি আমাদের ফোন করতে হবে। ফাঁকাই আছে, সামনেটা আরও ফাঁকা ছিল না। কোথায় লেডিস? ওটা লেডিস না, লেডিস না, ওটা ভেতরের দিকে চলে যাবি, জায়গা থাকলে বসে করবি, বুঝলি? ওই যে মঙ্কা যাচ্ছে, একটু নামিয়ে দিও তো। তুমি কোথায় যাচ্ছ? কলকাতায় যাচ্ছ? আচ্ছা যাও তাহলে। দিদি চলে গেল, চলে গেল। যা, ওই সঞ্জয় রানীর সাথে দেখা হয়েছে, ওই সাথে কেমন আছিস? মা কেমন আছে? গেলি না তুই ট্রেনে? তাহলে ট্রেন থেকে নামলা, ট্রেন থেকে নাম। যা, মঙ্কা চলে গেল। যা যা, প্রিন্ট করে এটা কি প্রিন্ট করা। চ বাড়ি যাবি না? কোন দিকে? ও তুই এদিকে যাবি? ঠিক আছে যা। স্টেশন পুরো ফাঁকা, তখন এত লোকজন, এখন একদম পুরো ফাঁকা। এই তোমার চলে যাবো এক্ষুনি। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। চলো টাটা, বাই।